তুচ্ছ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দুপক্ষেই কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর থেকে বন্ধ আছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা। বিকেল 5:30টার দিকেই ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়, তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। এ নিয়ে বাকবিতণ্ডায় চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চিকিৎসকদের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনার পর ঢাকা মেডিকেলের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বৈঠকে বসেছেন। আমাদের 5-6 জনে বাড়ছে, একটা রুমে নিচে আমাদের এখান থেকে এমন একটা ওষুধ দিছে, পুরা এই পাশের যতগুলা ফার্মেসি আছে সবগুলাতে খুঁজছে, কোথাও এই ওষুধ পায় নাই। ডাক্তারের ব্যবহার, কষায়ের ব্যবহার যে সেম, এটার একটা প্রমাণ আমরা আজকে দেখতে পেলাম। আমাদের শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে, এটা আমরা জেনেছি। আমরা এখন কথা বলবো, তারপরে পরবর্তী সিদ্ধান্ত হবে। এইখানে ডক্টররা ডিউটি করতেছিল, ডিউটিরত অবস্থায় ডক্টরদের গায়ে তারা হাত তুলছে। স্টুডেন্ট আইসা আমারে টান দিয়ে এই আনসারদের সামনে আনসারদের সহ টান দিয়ে নিচে এবং আমাদের উপর আক্রমণ করছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, কি তথ্য আছে আপনার? আজ সন্ধ্যা থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ উত্তপ্ত পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের কথা কাটাকাটি, বাকবিতণ্ডা, এরপরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর থেকেই বেশ থমথমে এবং উত্তপ্ত হয়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। আমরা দেখেছি জরুরি সেবা বন্ধ ছিল এবং তারপর বেশ সীমিত পরিসরে জরুরি পরিষেবা সেখানে চালু হয়। এখনও সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চিকিৎসক এবং প্রতিষ্ঠানটির স্টাফরা অবস্থান করছেন। এবং এখানে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে, পরিচালকের কার্যালয়ে। এখানে বৈঠক বসেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ পুলিশেরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও বৈঠকটিতে রয়েছেন। এবং দুই পক্ষই আসলে বৈঠকে বসে তারা কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা একটি যৌক্তিক সমাধানে আসার জন্য চেষ্টা করছেন বলে আমরা সবশেষ জানতে পেরেছি। কিছুক্ষণ আগে একজন ইন্টার্ন চিকিৎসক আমাদের গণমাধ্যমের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে দুপক্ষেরই প্রশাসন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই তদন্ত কমিটি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য গণমাধ্যমের ফুটেজগুলো বিবেচনা করে তারপর তারা 24 ঘন্টার মধ্যে একটা তদন্ত প্রতিবেদন জমা দেবেন, এমনটা তারা প্রত্যাশা করেন। ইন্টার্ন চিকিৎসকরা এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন, যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া না হয় তবে ইমার্জেন্সি শাটডাউন থেকে হসপিটাল শাটডাউনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বা জোরালো কর্মসূচি তারা দেবেন বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে তাদের অমর একুশে হলের একজন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিতে আসার পর তাকে যে ওষুধটি বা যে মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়েছিল সেই মেডিসিনটি তিনি এখানে না পাওয়ার পর তিনি সেই ওষুধটি যখন বদলে দিতে বলেন সেটি নিয়ে এখানকার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয়েছে এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু এখানে বেশ উত্তপ্ত পরিস্থিতি এবং এই মুহূর্তে বৈঠক চলছে। এবং এই বৈঠকের পরই আসলে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ব্রিফিংয়ের পর আসলে সবশেষ যে তদন্ত কমিটি বা এর পরে কি হবে সে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ পরিস্থিতি। সহকর্মী সামদানি প্রত্যয় যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।